আওয়ামী লীগ ঘনিষ্ঠ অলিগার্কদের থাবায় খেলাপি ঋণের জর্জরিত ব্যাংক খাত। এরই মধ্যে ৮টি ব্যাংকের খেলাপি ঋণ ৬০% ছাড়িয়েছে, আর ৬টি ব্যাংকের খেলাপি ঋণ ৩০ থেকে ৫০% মধ্যে। চলতি অর্থবছর শেষে এই খেলাপির চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও শিকদার গ্রুপ সহ বেশ কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বেশিরভাগই বেনামি, যা জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ৬০% উপরে খেলাপি ঋণ রয়েছে ৮টি ব্যাংকের। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ও বেসিক ব্যাংক সহ বেসরকারি খাতের আইসিবি ইসলামিক, ইউনিয়ন, পদ্মা, বাংলাদেশ কমার্স ও ন্যাশনাল ব্যাংক রয়েছে। আর বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও রয়েছে এ তালিকায়। খেলাপি ঋণের বিষয়টা এটি বাড়বে, কারণ কমানোর সুযোগ কম। আস্তে আস্তে ভলিউমটা কিন্তু বাড়ছে। রিশিডিউল করা হচ্ছে এই খেলাপি ঋণগুলো, এবং খেলাপি ঋণের জন্য অলরেডি কারা কারা খেলাপি ঋণগ্রস্ত তাদের তালিকাও হচ্ছে। সেদিক থেকে এখন এটিকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টাটা করতে হবে। এদিকে ৩০% উপরে খেলাপি ঋণ রয়েছে ৬টি ব্যাংকের। এগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি, অগ্রণী, সোশ্যাল ইসলামী, রূপালী ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর ১৫% উপরে খেলাপি ঋণ রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অর্থনীতিবিদদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। পূর্ববর্তী সরকারের সময়ে অনেকেই অনেকভাবে সুবিধা নিয়েছেন, অনেক ব্যাংক খালি করে ফেলেছেন, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ব্যবসাগুলো আসলে চলমান ছিল সেখানেও অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এবং তারা কিন্তু খেলাপি হয়ে পড়ছেন। এমন ব্যবসায় ঋণ নেওয়া হয়েছে যে ব্যবসার কোনো অস্তিত্বই নেই। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা। আগামী জুন শেষে খেলাপির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।